বানিয়ে খেতে পারেন, অনেক সুন্দর হয়, অনেক মজার হয়। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা ভালো করে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর জিরে বাটা, তারপর শুকনো লঙ্কা বাটা, তারপর হলুদ, তারপর দিয়ে দিব আদা বাটা। তারপরে ভালো করে ভেজে নিব। মশলাটা এইভাবে ভাজলে গন্ধটা থাকে না, অনেক সুন্দর হয় খেতে। ভালো করে ভেজে নেব। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এখন ঢাকনা দিয়ে দিব যতক্ষণ মশলাটা কষানো না হয়। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। পরিষ্কার করে রাখা মুরগির পাগুলো দিয়ে দিব আর একটু ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেব যাতে মুরগির পায়ের সঙ্গে মশলাগুলো মাখানো হয়। একটু জল দিয়ে দিব মুরগির পাগুলো কষানোর জন্য। তারপর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর তুলে নেব ঢাকনাটা। আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে নেব। এখন কষানো হয়ে গেছে, একটু জোশের জন্য জল দিয়ে দেব। এখন হয়ে গেছে রান্নাটা। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, অনেক সুন্দর হয়, অনেক মজার হয়। আমি একটু ওনাকে খেতে দিলাম। বিসমিল্লাহ। অনেক মজার হয়েছে রেসিপিটা। চাইলে আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।